আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক সময় এমন হয় আমাদের অনেক যৌক্তিক দাবি থাকে, কিন্তু সেই যৌক্তিক দাবিগুলো কখনোই আলোর মুখ দেখে না। এর প্রধান কারণ কি হতে পারে? এর প্রধান কারণ হলো আমাদের সেই যৌক্তিক দাবিগুলো উপস্থাপন করার সঠিক কোনো প্ল্যাটফর্ম থাকে না। দেখা যায় দাবিটা আমার নিজের অথবা আমাদের কোনো একটা গোষ্ঠী কেন্দ্রিক। তখন সেই দাবিটা আমরা কোথায় উপস্থাপন করব, কার মাধ্যমে উপস্থাপন করব, সেই দাবিগুলো মিডিয়ার অ্যাটেনশন পায় না। এর ফলে কি হয়, সেই দাবিগুলো কখনোই পূরণ হয় না বা কখনো আলোর মুখ দেখে না। সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। বর্তমান সরকারের সময়ে সেই বৈষম্য নিরসনের একটা সুযোগ তৈরি হয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার এই যে আমাদের যৌক্তিক দাবি সেটি প্রকাশ করার একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, একটা সুযোগ বা সম্ভাবনা তৈরি হয়েছে। এখন এই সময় আমরা যদি সেই দাবিটা সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা প্রকাশ না করি তাহলে কবে করব? দেখা যায় যে ঢাকার বাইরে যারা আছেন তারা সেই প্ল্যাটফর্মে সংযুক্ত হন, কিন্তু ঢাকার ভিতরে যারা আছেন, যাদের হয়তো বা বাসা থেকে সেই যৌক্তিক প্ল্যাটফর্মে যোগদান করার জন্য খুব বেশি সময় লাগবে না, 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা সময় লাগবে, অথচ তারা ফেসবুকে ইউটিউবে আপডেট দেখেই ক্লান্ত হয়ে যান। তারা ফেসবুকে ইউটিউবে আপডেট দেখেন আর বিভিন্ন ধরনের নেগেটিভ মন্তব্য করেন। আপনাদের উচিত কমেন্ট যোদ্ধা না হয়ে আপনাদের শরিক হওয়া। আপনাদের যৌক্তিক দাবিটা, দীর্ঘদিন ধরে যে দাবির পক্ষে কথা বলছেন বিভিন্ন প্ল্যাটফর্মে, সেই যৌক্তিক দাবির পক্ষে সরাসরি কথা বলা। যেহেতু বড় একটা সুযোগ তৈরি হয়েছে, আর সেই দাবির বহিঃপ্রকাশটা অবশ্যই শান্তিপূর্ণ হওয়া উচিত, অবশ্যই দেশ, সরকার এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী হওয়া উচিত। আমি দেখতে চাই কে কে যাচ্ছেন, আমার বন্ধু মহলে কে কে শরিক হচ্ছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আজকে কিছুক্ষণ পরেই।